কোটা সংস্কার আন্দোলনে উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটছে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। সোমবার সন্ধ্যা থেকেই উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার আহত হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ কমপক্ষে 25 জন। বঙ্গবন্ধু হল ও বটতলা এলাকায় কোটা বিরোধীদের মিছিলে এই হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সবাই আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, আমাদেরকে ওই কাদার মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে যাতে আমরা দম নিতে না পারি। এলোপাথারি লাঠি দিয়েছে, লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। এই যে হত্যা চেষ্টা, এর বিচার করতে হবে এই স্বাধীন বাংলার বুকে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিতে হামলা করে, আমরা ছিলাম নিরস্ত্র। আমাদের উপর হামলা করার পরবর্তীতে তারা ছেলে মেয়ে নির্বিশেষে হকি স্টিক, বাঁশ এগুলো দিয়ে আমাদের গায়ে, মাথায়, কোমরে সব জায়গায় আঘাত করে এবং আমাদের সামনে সকলে রক্তাক্ত হয়। 20 থেকে 30 জনের তখন সময়ে প্রাথমিক অবস্থায় আহত হয়। তারপর আহত সংখ্যা ধীরে ধীরে পর্যায়ক্রমে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে আমাদের আহত সংখ্যা আরো বাড়ে। কোন রকম হামলা মামলা দিয়ে আমাদের ন্যায্য এবং যৌক্তিক আন্দোলন থেকে আমাদেরকে দাবা রাখতে পারবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি তোলেন কোটার যৌক্তিক সংস্কারের। কোটা ব্যবস্থার যে রয়েছে এটার যৌক্তিক সংস্কার করতে হবে। যতদিন পর্যন্ত এই যৌক্তিক সংস্কার না হবে আমরা মাঠে থাকবো। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা রাজপথে আসি বা রাজপথে থাকবো। ক্যাম্পাসে কোনো ধরনের আক্রমণের সৃষ্টি হয়, পুলিশ আসুক বা যাই আসুক, আমরা সবসময় লড়ার জন্য প্রস্তুত থাকবো। চট্টগ্রাম নগরের 16 শহর রেল স্টেশন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থী সহ কয়েকজন সংবাদকর্মী আহত হন। এছাড়াও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন। ইমরুল কায়েস, RTV।